একটি নৌকা স্রোতের অনুকূলে 2.1 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3.34 ঘন্টায় আসে। স্থির জলে নৌকাটির গতিবেগ। তাহলে আমাদের যদি স্থির জলে নৌকাটির গতিবেগ জানতে চাই, তাহলে আমরা ডাইরেক্ট একটা রিলেশন জানি। স্থির জলে নৌকার গতিবেগ বা মানুষের সাঁতার কাটার গতিবেগ যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে আমাদের অনুকূল গতিবেগ, অর্থাৎ আমি শর্টে লিখছি ডিএস মানে ডাউন স্ট্রিম স্পিড, এবং প্রতিকূল গতিবেগ অর্থাৎ ইউএস লিখছি আপস্ট্রিম স্পিড। তাহলে অনুকূল গতিবেগ এবং প্রতিকূল গতিবেগ যদি আমাদের জানা থাকে, তাহলে ওই দুটো গতিবেগের যোগফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাব। এবং গতিবেগেরও আবার ফর্মুলা আমরা কি জানি, যে গতিবেগ সমান মানে স্পিড সমান কি, স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম। এটা কেন বলছি, কারণ ভাবো আমাকে 60 কিলোমিটার 2.5 ঘন্টায় গেছি অনুকূলে, আবার ফিরেও এসেছি একই দূরত্ব 60 কিলোমিটার 3.34 ঘন্টায়। তো তার মানে আমাকে ইন্ডিভিজুয়ালি অনুকূল গতিবেগ প্রতিকূল গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ সমান ডিস্টেন্স আপন টাইম। তাহলে ভাবো খুব সিম্পল জিনিস। এই ক্ষেত্রে আমি এই কোশ্চেনটি কেন তোমাদের করাচ্ছি, কারণ এই পূর্ণ দেখে অনেকের গায়ে জ্বর চলে আসে এবং তারা এই অঙ্কটি ছেড়ে দেয়। ছাড়ার কোনো কারণ নেই। তুমি শুধু এরকম ভাবো যে যদি আমরা ডাউন স্ট্রিম স্পিড নির্ণয় করি, ডাউন স্ট্রিম স্পিড নির্ণয় করি, তো কি হবে বলো। ডাউন স্ট্রিম স্পিড 60 কিলোমিটার গেছি কত সময়ে, 2.1 অর্থাৎ 2 2 4 আর 1 5, যেমন আমরা মিশ্র ভগ্নাংশকে ভেঙে নিই অপ্রকৃত ভগ্নাংশতে। তাহলে 2 2 4 গুণ করি, আর ওপরে যেটা লবে আছে সেটা যোগ করে দিই 5। তার মানে 5 2। তাহলে 5 2 যদি এরকম থাকে ভাগে, যে ভাগ আকারে 5 2 আছে, তো আমরা এটাকে ডাইরেক্ট লিখে দিচ্ছি যে 60 ডিভাইডেড বাই 5/2 মানে 60 মাল্টিপ্লাই 2/5। লব-হর চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5 60 কে কেটে দেবে 5 12 60, অর্থাৎ 12 2 24 কিলোমিটার পার আওয়ার তোমার ডাউন স্ট্রিম স্পিড চলে এলো, অর্থাৎ অনুকূল গতিবেগ। এইবার আমাদের জেনে নিতে হবে আপ স্ট্রিম স্পিড, অর্থাৎ প্রতিকূলে গতিবেগ। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে, 60 কিলোমিটারই আমরা ট্রাভেল করছি এবং ডিভিশনে কত আসছে, আবার দেখো 4 3 12 আর 3 যোগ হবে 15। তাহলে 15/4, আমি কিন্তু আবার 15/4 ডিভিশনে না লিখে 15/4 রেসিপ্রোকাল করে নাও, গুণ সাইন দিলাম, তো লব-হর চেঞ্জ হয়ে যাবে। 4 এর 15, 15 60-কে 4-এ কেটে দিল, অর্থাৎ 4 4-এ আমরা পেয়ে গেলাম 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাদের দুটো স্পিড পেয়ে গেলাম, ডাউন স্ট্রিম স্পিড এবং আপ স্ট্রিম স্পিড। তাহলে আমরা ডাউন স্ট্রিম স্পিড পেলাম 24 এবং আপ স্ট্রিম স্পিড পেয়েছি 16। তাহলে যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও, তোমার উত্তর চলে আসবে। তাহলে 24 আর 16 যদি আমরা যোগ করছি হয়ে যাচ্ছে 40, 2 দ্বারা যদি ভাগ করছি অর্থাৎ অর্ধেক করছি, তো আমরা উত্তর পেয়ে গেলাম 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত হবে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি তে দেখা যাচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের সি অপশন ছিল। আশা করছি আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, তোমরা বুঝতে পেরে গেছো।